হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রুমানা ইসলাম। আর দেখতেই পাচ্ছেন একেবারে সকাল সকাল নুডলস নিয়ে বসে গিয়েছি। বাসায় অনেক অনেক কাজ, কি কাজ আছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বাসায় মেহমান আসবে, কে আসবে সেটাও শেয়ার করব। আগে একটু পেট ভরে খেয়ে নিই, তারপরে সব কিছু। আর আগে পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা, তারপরে সব কাজ করা যাবে। তো এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমার খুব মন ছিল যে আমি আজকে বিফ দিয়ে এভাবে একটু স্পাইসি করে নুডলস রান্না করে খাবো। আর আমি তো স্পাইসি লাভার, তাই এভাবে খাওয়াটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই খেতে বসে গেলাম। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য রান্না করেছি। আমার বড় ভাই খুবই পছন্দ করে, তাই পুরাটা একেবারে বড় ভাইয়াকে দিয়ে দেবো। এইটা এখন আমি বাটিতে বের করে রাখবো, আর বড় ভাইয়া যখন কালকে যাবে, বড় ভাইয়ের জন্য সারপ্রাইজ। সে বাসায় গিয়ে খুলে দেখবে তার পছন্দের খাবার আমি রান্না করলাম। আমি অনেক ভোরবেলা উঠেছি, ভোর 5টার দিকে উঠলাম। উঠে নামাজ পড়ে তাতে করে ডিম সিদ্ধ চুলাতে দিয়ে দিলাম, যেহেতু একা হাতে রান্না করতে হবে। আর এদিকে বিফ একেবারে মাখিয়ে চুলাতে দিয়ে দিয়েছি। আরেক দিক থেকে চিকেনগুলো পানিতে ভিজিয়ে রাখলাম। আর এই দিক থেকে আমি তাড়াতাড়ি করে পেঁয়াজও কাটাকাটি করে নিচ্ছি। ভাবছিলাম কিছু পায়েস রান্না করব, তারপরে সেমাই বানাবো। বাট সেমাইয়ের জন্য তো 1 বোতল দুধ ভালো ছিল, আর 2 বোতল 4 কেজি দুধ একেবারে ফেটে গিয়ে ছানা হয়ে গিয়েছে। তো আমি হ্যাপি, ওটা দিয়ে আমি মিষ্টি তৈরি করে ফেলবো। এইদিকে ডিমের কোরমা করব দেখে আমি ডিম ছুলতে গেলাম, আর ডিমের অবস্থা পুরাই নাজেহাল। যাই হোক, এইদিকে আমার গরু মাংস ডান, ফুল কমপ্লিট। রান্নাটা এত বেশি ইয়াম্মি ছিল দেখেই বোঝা যাচ্ছে। আর রুমানা ইসলামের হাতে রান্না তো ভালো হবেই, যেহেতু সবাই অনেক বেশি লাইক করে আমার হাতে রান্না। আর বিশেষ করে আমার মেজো আপু, তারপরে গিয়ে আমার বড় ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমার ডিমের কোরমা রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এই দিক থেকে চিকেন আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা এখন আমি রান্না করব। ভাইরে ভাই, এত ভোরবেলা উঠে রান্না করতে করতে আমার আবারও ক্ষুধা লেগে গিয়েছে। ক্ষুধা তো লাগবেই, যেহেতু এত মজা মজা রান্নার গ্রান যে যাচ্ছে আমার নাকে, তাহলে ক্ষুধা কি লাগবে না। আর এখানে আমি একেবারে কোফতা মালাইকারি করে নিয়েছি। আপু তো বলছিল অনেক বেশি মজা হয়েছে। আর আমার চিকেন রান্নার ডান, ফুল কমপ্লিট। চিকেনের লুকটাই বলছে যে কতটা ইয়াম্মি হয়েছে। সবজি রান্নাটা ডান, সবজি রান্নাও হয়ে গেছে। একা হাতে একটা পর একটা করেই যাচ্ছি। এখন ঘরটা ক্লিন করব, ঘরের অবস্থা খুবই খারাপ। এখন এগুলা ক্লিন করব। আর ক্যামেরা পিছনে মনে হয় ধোঁয়া লাগছে, যার কারণে একটু কেমন জানি পিকগুলো আসতেছে। যাই হোক, একটু পরে ঠিক করব। এই দিক থেকে পোলাও এখন চুলাতে দিয়ে দিলাম। পুরাটা ঘর বাড়ি ক্লিন করে নিয়েছি, গোসল করে ফেললাম, আর মোটামুটি কাজ শেষ। এই দিক থেকেও সব পরিষ্কার করে নিলাম। একটু লেবুর শরবত বানাবো। সোফার উপরে এইভাবে একটু কাপড় দিয়ে দিলাম, যেহেতু ছোটো বেবিরা থাকবে বা আমার বেবি আছে, শুধু ফেলতেই থাকে। এই তো ভিডিও করতে করতে চলে আসছে বড় ভাইয়া রিয়ান নেহার খুবই 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 পছন্দের সিঙ্গারা নিয়ে আসছে। এই সিঙ্গারাটা আমি অনেক অনেক বেশি লাইক করি, যার কারণে বড় ভাইয়া নিয়ে আসলো অনেকগুলা। আর এখানে আমি টমেটো দিয়ে আর বেগুন দিয়ে একটা ভর্তা বানাচ্ছিলাম, খুবই মজার ভর্তা। নেহা খেয়ে তো একেবারে বলছি, ফুপি আমাকে তুমি শিখিয়ে দাও কিভাবে করলা। আমি বলছি ঠিক আছে শেখাবো, আগে আমি সিঙ্গারা খেয়ে নিই মন ভরে, তারপরে সব কিছু। আসলে না, আমার সিঙ্গারা দেখে আবারও ক্ষুধা লেগে গিয়েছিল। এর ভিতরে কিন্তু চলে আসছে মেজো আপুরাও, কিন্তু মেজো আপু অলওয়েজ লেট। আপু সবসময় দেরি করে আসে। আর এইদিকে মারিয়াম তো ফড়িংয়ের মতো লাফাচ্ছে। আর নেহা এদিকে আমাকে আজকে অনেক হেল্প করছিল। নেহাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত হেল্প করার জন্য। আজকে কিন্তু মেজো আপুর হাতে মালাই জর্দা হবে, তাই মেজো আপুকে কিচেনে পাঠিয়ে দিলাম, আজকে তুমি মালাই জর্দা করো। আমি সব কিছু রেডি করে রেখেছি, আর সব কিছু এনে রাখলাম। আপু বলছে ঠিক আছে আমি মালাই জর্দা করতে যাচ্ছি। তো এই তো আপু রান্না আরম্ভ করে দিল। আপুর হাতে ইয়াম্মি একেবারে মালাই জর্দা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। আর লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি। আপু উপর থেকে মালাইগুলো দিয়ে দিচ্ছে, তারপর বেবি সুইটগুলোও দিয়ে দিচ্ছে। আর বেবি সুইটগুলো দেখে তো বাচ্চারা উপর থেকে খাওয়া আরম্ভ করে দিয়েছে, একেবারে হাফ করে দিল। 1 কেজি আনা হয়েছে। আমি তো সবাইকে বলছিলাম আর কেউ কিন্তু টাচ করবো না, সুইটগুলো তোমরা এমনি খেয়ে নিলা। বাট আপুর জর্দাটা আসলেই অনেক ইয়াম্মি ছিল মাশাল্লাহ। আপুর জর্দা কিন্তু অনেকগুলোই বানিয়েছিল, অল্প না, কিন্তু হাতে হাতে খেতে খেতে সবই শেষ হয়ে গিয়েছিল। এখন আবার কিচেনে চলে আসলাম একেবারে ফুলকো লুচি বানাতে। আর আমি যে সেমাই বানিয়েছি সেটা দিয়ে খাওয়ার জন্য মাশাল্লাহ একেবারে গরম গরম ভেজে দিচ্ছিলাম। আর ভাইয়া আপুরা সবাই বসে খুব মজা নিয়ে খাচ্ছিল, আর খুবই ভালো লাগছিল সবাই একসাথে।
রাফিদের জন্মদিন ছিল 2 দিন আগে, বাট মেজো আপু ওর জন্য কেক নিয়ে আসলো। আর রাফি তো অনেক অনেক খুশি, আপু সবসময় এরকম সারপ্রাইজ দেয় বাচ্চাদেরকে, আর তাই আমার বাচ্চারা আপুকে অনেক বেশি ভালোবাসে। আর এখানে কেক কেটে তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, সবাই চলে গিয়েছে, মনটা খুবই খারাপ লাগছে। আবার এখানে আমি মিষ্টি বানিয়ে নিলাম। তো মিষ্টি দেখাতে দেখাতে আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।